ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব সিলেট আয়োজন করছে ফেকাস ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো 2025। আগামী 18 ও 19 মে আমানুল্লাহ কনভেনশন হলে এই এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গেল বৃহস্পতিবার নগরীর গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম। আয়োজিত অনুষ্ঠানে এক্সপোর বিষয়বস্তু তুলে ধরেন ফেকাসের সিনিয়র সহসভাপতি ও এক্সপো কনভেনার তারেক আহমদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান, ফেকাসের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির আলী, এক্সপোর কো কনভেনার জাকারিয়া আহমদ। এ সময় ফেকাস আয়োজিত এক্সপোর প্রেজেন্টেশন তুলে ধরেন কনভেনার কমিটির সদস্য মোহাম্মদ তাফজিল জামান। অনুষ্ঠানে ফেকাসের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন কনসালটেন্সি ফার্মের স্বত্বাধিকারী, ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফেকাস আসলে মূলত কাজ করছে আপনার মূলত পিওর কনসালটেন্ট যারা, তাদেরকে নিয়ে থেকে ইউকে থেকে অনেকগুলো প্রতিষ্ঠান আপনার অংশগ্রহণ করবে এই এক্সপোতে, এবং এটা লঞ্চিং প্রোগ্রাম ছিল আজকে, লঞ্চিং সেরিমনি ছিল আজকে। এটার ঘোষণা মানে আমরা যে আগামী মে মাসে যে প্রোগ্রাম করতে যাচ্ছি এটার ঘোষণাটা আজকে আসছে আর কি। সিলেটবাসী, ফেকাসের সকল সদস্যবৃন্দ, সিলেট তথা সারা বাংলাদেশের সকল কনসালটেন্টবৃন্দকে আমি এই মেসেজ দিতে চাই যে আগামী 18 এবং 19 মে আমাদের যে এক্সপো হবে, এই এক্সপো হবে সিলেটের সবচেয়ে হাই ভ্যালু, হাই কোয়ালিটি, হাই সাকসেস ইভেন্ট। এবং এখানে আমাদের সচেতন অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দদেরকে অনুরোধ করব, এখানে একই সময়ে একই ছাদের নিচে ওদের ক্যারিয়ার গাইডলাইন, কোর্স সিলেকশন, ইউনিভার্সিটি সিলেকশন, অ্যাকোমোডেশন সাপোর্ট থেকে শুরু করে প্রপার অ্যাপ্লিকেশন প্রসেস পর্যন্ত যত ধরনের সহযোগিতা দরকার ওদের একই ছাদের নিচে সঠিক পাবে, এবং সঠিক কনসালটেন্ট বা পরামর্শদাতা নির্বাচন করতে ওদের অনেক সুবিধা হবে। সিলেটের ইতিহাসে এই প্রথম কোনো বড় পরিসরে এই প্রথম আমরাই করতে যাচ্ছি এডুকেশন এক্সপো 2025। আমার কোম্পানির নাম হচ্ছে স্টাডি রাইট। আমি এখানে স্টল বুকিং দিয়েছি। আমি সবাইকে বলবো এডুকেশন সেক্টরে যারাই আছেন আপনারা সবাই প্লিজ সুন্দর করে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে বুকিং করুন, এবং আন্তর্জাতিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সাথে অনুদান রাখবেন। আমি অলরেডি স্টল বুকিং করে ফেলছি, এবং আমি স্টল বুকিংটা কেন দিছি যদি এটা আমি স্পেসিফিকলি বলি, আমি অলরেডি আমার প্রেজেন্টেশনে বলছিলাম যে লোক স্টলের প্রাইস হচ্ছে মাত্র 80,000 টাকা। এখন আমি 2টা স্টল নিছি 80,000 টাকায়। তাই এখন আমি চিন্তা করতেছি যে এই স্টল দিয়ে আমি এই ইনভেস্টমেন্ট করে আমার কিন্তু রিটার্ন অনেক ভালো আনা যাওয়া সম্ভব। যেমন এখানে একটা যদি ইন্ডিভিজুয়াল ফেয়ার কেউ করে তাহলে একটা হিউজ গ্যাদারিং, যেমন 5,000+ অ্যাটেন্ডিংসের একটা যে গ্যাদারিং, এইটা কিন্তু আমার একার পক্ষে এইটা আয়োজন করা অনেকটাই অসম্ভব। সো এইটা হচ্ছে আমি একটা প্ল্যাটফর্মে গিয়ে যদি একসাথে 5,000 অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাই, তো এইটা আমার জন্য অনেক বেনিফিশিয়ারি। আমি আমার যে সার্ভিসগুলো আছে, আমি যে সার্ভিসটা আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, আমি খুব সুন্দর করে একসাথে সবাইকে বুঝিয়ে দিতে পারবো, এবং আমার যে ব্র্যান্ডটা আছে, আমার ব্র্যান্ডটাকে আমি খুব ভালোভাবে প্রমোট করতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 50%-এর উপরে স্টল বুকিং হয়ে গেছে। কেন বুকিং হয়েছে? কারণ ওনারা এই যে এক্সপোর্ট যে গুরুত্বটা অলরেডি দে হ্যাভ রিয়েলাইজড। এই রিয়েলাইজেশন থেকে আমরা লঞ্চিং প্রোগ্রামের আগেও আমাদের 60% স্টল সোল্ড আউট। এইখানে যদি আমরা যারা আছে সবাই যদি অংশগ্রহণ করে, তাহলে একসাথে 5-6 হাজার স্টুডেন্টের সাথে স্টুডেন্ট আসবে। আমরা ওইভাবেই মার্কেটিং প্ল্যান করছি, ওইভাবেই আমরা আগাইতেছি আর কি। ইনশাল্লাহ আমরা চাইতেছি যে ভালো একটা প্রোগ্রাম হবে। আর স্টুডেন্টকেও বলবো যে স্টুডেন্টরাও যাতে আসে, আর কনসালটেন্ট যারা আছেন ওনারাও, আপনারা মিডিয়ার যারা আছেন সবাইকে আজকে আসার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেকাসের প্রচার সম্পাদক আব্দুর রহমান। জয়রাই হিমেল, স্টার টিভি, সিলেট।